নমস্কার। আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম শেয়ার করতে। আজ বানাবো টমেটো ভর্তা। শীতকালে এই টমেটো ভর্তাটা খুবই জনপ্রিয়। টমেটোর যেমন দাম কম, তেমন খেতে কিন্তু খুব ভালো লাগে। যেমন বেগুন ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি, তেমন টমেটো ভর্তাও খুব ভালো লাগে। চলুন এবার তাহলে টমেটো ভর্তাটা কেমন বানিয়েছি দেখে নিই। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো টমেটো। আমি এখানে দুটো টমেটো নিয়েছি। একটা টমেটো 4 ভাগে ভাগ করেছি। দেখুন টমেটোগুলো ওই তেলের উপরে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে ওই 1 মিনিট মতো ভেজে নেব। সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কা দিয়ে আপনারা করতে পারেন, তবে শুকনো লঙ্কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই আমি দিলাম না। এরপরে ওই 1 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এই টমেটোগুলোকে উল্টে দিলাম। প্রত্যেকটাকে উল্টে দিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে ভালো করে আবারও একবার করে উল্টে দেব। দেখুন আমি যেভাবে করছি সেইভাবে করে নেবেন। টমেটো ভর্তা পুড়িয়েও ভালো লাগে, তবে আজকের আমি এইভাবে ভেজে করব। কাঁচা লঙ্কাটা স্বাদ মতো আপনারা দেবেন। এরপর ওপর দিয়ে পরিমাণ মতো লবণ দেব, তবে অল্প লবণ দেবেন, পরে আবার লবণ দিতে পারেন। এর সঙ্গে আপনি কুচনো পেঁয়াজও দিতে পারেন, তবে আজকে শনিবার ছিল তাই আমি পেঁয়াজ দিলাম না। এখানে আপনারা পরিমাণ মতো লঙ্কা দেবেন। এরপর এখানে অল্প একটু চিনি দেব, যেহেতু টমেটো টক তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে নামিয়ে নেব। আমি আর অন্য পাত্রে নিলাম না, এই প্যানের ওপরেই মাখিয়ে নেব। যেহেতু এই কড়াটার মধ্যেই তেল ছিল, তাই এর ওপরে একটা কাঁটা চামচ দিয়ে মেখে নেব। আপনি টমেটোর যে ওপরে ছালগুলো থাকে সেগুলো ফেলে দিতে পারেন। এই খোসাগুলো আমার খুব ভালো লাগে খাওয়ার সময়, তাই আমি রেখে দিয়েছি। আপনারা এই খোসাগুলোকে ফেলে দিতে পারেন। এরপর আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু লবণ লাগতো, তাই আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দেব। দেখুন ভালো মতো আমি কাঁটা চামচ দিয়ে মেখে নিলাম। পারলে আপনারা হাত বা গ্লাসের পেছন দিয়েও মাখতে পারেন। দেখুন কত সুন্দর ভালো মতো মাখানো হয়ে গেছে। এরপর এখানে আমি দেব কেটে রাখা ধনিয়া পাতা। এই ধনে পাতাটা কিন্তু দিলে খুব ভালো লাগে, ধনিয়া পাতাটা দেব। এরপর দেব এখানে একটু স্বাদ মতো লবণ। একটু যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি, আর একটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম। এরপর দেব একটু সর্ষের তেল। তেল ছিল তারপরেও একটু কাঁচা তেল দিলাম। দেখুন আমার কিন্তু এই ভর্তাটা রেডি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। গরম ভাতে নিরামিষ দিনে এই রকম ভর্তা কিন্তু খুব ভালো লাগে। আপনারা এর ওপর দিয়ে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আজকে যেহেতু আমাদের বাড়িতে শনিবার তাই আর দিলাম না। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।